ইরান ও রাশিয়ার যুদ্ধের ময়দানে কি সরাসরি শক্তি যোগাচ্ছে চীন? তবে কি প্রমাণিত হয়ে গেল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে সম্মুখ সারি থেকে লড়েছে চীনও? মার্কিন গোয়েন্দাদের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শক্তি যোগাতে রাশিয়াকে গুরুত্বপূর্ণ সামরিক রসদ দিয়ে সহায়তা করেছে চীন। এমনকি হাজারো মাইল পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালানো ইরানের শাহেদ 136 মডেলের ড্রোন তৈরিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বেইজিং। তাহলে কি চীনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে যুক্তরাষ্ট্র? টানা 4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। সৈন্য ও অস্ত্র সংকটে থাকা ইউক্রেনের অবস্থা এখন অনেকটাই ভঙ্গুর। দেশটিকে এতদিন সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সহযোগিতা দেওয়া বন্ধ রেখেছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধে জড়ার ফলে যুক্তরাষ্ট্র এখন নিজেরাই রয়েছে সমরাস্ত্র সংকটের মুখে। ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলোর দখল নিতে মরিয়া হয়ে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বপ্ন পূরণে প্রতিনিয়তই আত্মঘাতী ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেনকে ঘায়েল করছে পুতিনের সামরিক বাহিনী। এরই মাঝে ইউক্রেনের 20% অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। তবে প্রশ্ন হলো, 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া এত পরিমাণে সমরাস্ত্র পাচ্ছে কোথায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তার মাত্রা বাড়িয়ে তুলেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার কাছে আত্মঘাতী ড্রোন তৈরির গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠাচ্ছে চীন। বিশেষ করে বিভিন্ন ধরনের ইঞ্জিন, ব্যাটারি, ফাইবার অপটিক কেবল এবং কম্পিউটারের চিপের মতো প্রয়োজনীয় রসদ বেইজিং থেকে মস্কোতে যাচ্ছে, যা দিয়ে সামরিক ড্রোন তৈরি করছে রাশিয়া। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। কিন্তু এই ঘটনার সাথে ইরানের কোনো সম্পৃক্ততা রয়েছে কি? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে সেগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান। দেশটির এই সফলতার পেছনে চীনের সরাসরি সম্পৃক্ততার দাবি তুলেছে মার্কিন গোয়েন্দারা। তবে এ খবর এখন কিছুটা পুরনো হওয়ায় নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। রাশিয়ার কাছে থাকা আত্মঘাতী ড্রোন তৈরির সরঞ্জাম পাঠিয়েই কেবল শান্ত থাকেনি চীন, একই তালিকায় রয়েছে ইরানও, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। শাহেদ 136 মডেলের ড্রোন তৈরিতে ইরানকে সহযোগিতা করেছে চীনের বেশ কিছু প্রযুক্তি কোম্পানি। এমনকি ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময়ও তেহরানের সাথে যোগাযোগ রেখেছিল জিয়ামেন ভিক্টরি টেকনোলজি নামে চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এক ইমেল বার্তায় প্রতিষ্ঠানটি ইরানকে সে সময় জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে জিয়ামেন ভিক্টরি টেকনোলজি মর্মাহত ও ক্ষুব্ধ। আমাদের সহানুভূতি আপনাদের সাথেই রয়েছে। প্রায় 1000 মাইলের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম ইরানের শাহেদ 136 ড্রোনটি তৈরিতে দেশটি ব্যয় করে 20,000 থেকে 50,000 মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের কাছে থাকা আত্মঘাতী ড্রোনের তুলনায় অনেকাংশে সস্তা। দামে কম হলেও শাহেদ 136 ড্রোনের শক্তির মাত্রা প্রখর। একই মডেলের ড্রোনটি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া, এমন দাবিও বহুবার তুলেছে পশ্চিমারা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে মার্কিনীদের প্রভাব বলয়ে লাগাম টানতে ইরানের পাশাপাশি চীনও বিশেষ ভূমিকা পালন করছে। যদিও সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে ভাঙতে অনেকটাই সফল হয়েছে ইরান, এমনটাই দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।